কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেন অগ্নিমিত্রা পল। তার দাবি মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন, ওনাকেই সব দায় নিতে হবে। বিজেপি জাতপাতের রাজনীতি করে না বলেই দাবি আসানসোল দক্ষিণের বিধায়িকার। ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হলো, তারপরে তাকে ওইভাবে অর্ধনগ্ন অবস্থায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিরম মনে হয় যেন সেই মিডিভেল যুগে চলে গেছি। মনে হয় না যে উই আর ইন অ্যান অ্যাডভান্সড কান্ট্রি বা একটা স্টেট যেখানে, আমি জানি না, মানে আমার খুব কষ্ট হয় আর কি। মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি করছে, বাইরে থেকে লোক এনে অশান্তি করছে, দিল্লির চক্রান্ত। ওনাকে দায় নিতে হবে কালকের মৃত্যুর জন্য। উনি যে কথাগুলি বলছেন, উনি পুলিশকে কালকে বলে উত্তেজিত করেছেন যে বালা পড়ে আছো নাকি, এরকম আমরা শুনছি উনি বলেছেন। আর কালকে গিয়ে পুলিশ মৃত্যুঞ্জয়কে গুলি করে দিল, এর দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে। রেড রোডে সেদিনকে ঈদের সভাতে গিয়ে উনি বললেন বিজেপি দাঙ্গা লাগাচ্ছে, অথচ আপনি দেখলেন যে রামনবমীর মিছিলে কিভাবে মানে যারা করছিল, হিন্দু ছেলেরা যারা মিছিলে ছিল তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। গতকাল রাত্রি 10টার সময় বারুইপুর জেল থেকে আমি ফিরেছি, ওখানে আমাদের ডায়মন্ড হারবারের ছেলেদের ছাড়া হলো 28 দিন পর। ওনার জন্য উনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, ইনকেপেবল। উনি লড়াকু নেত্রী, কিন্তু অ্যাজ এ চিফ মিনিস্টার শি ইজ কমপ্লিটলি ওয়ার্থলেস। পুলিশ মন্ত্রী হয়ে ওনার কাছে খবর ছিল না, উনি বিজেপির ওপর ব্লেম দিচ্ছেন। উনি বলছেন আমি গন্ধ শুকেছিলাম। পুলিশ পারমিশন দিচ্ছে, অত বড় মিছিল বেরোচ্ছে সব জায়গাতে, চালাকি হচ্ছে। এখন তো এনআইএ এর তদন্তের নির্দেশ দিচ্ছে। এনআইএ এর তদন্তের নির্দেশ প্রতিটা জিনিসে হবে। রামনবমী মিছিলেও যেরকম হবে, এই যে ছোট্ট মেয়েটাকে ধর্ষণ হচ্ছে, এখানেও আমরা সিবিআই চাই। আমরা আজকেও গভর্নরের কাছে যাব, আমরা সিবিআই তদন্ত চাই। এত এজেন্সি নির্ভরতা কেন? এজেন্সি আপনাদের ক্ষমতায় নিয়ে আসবে? না না, এজেন্সি কোনোদিনই আমাদের খবর না ক্ষমতায় আনবে না, কারণ এজেন্সি তো আমাদের নয়। তো এজেন্সি ক্ষমতায় আনবে, এই কথাটা শুনলে আমরা তো অনেক না, একেবারেই নয়। কিন্তু আমরা তো সিআইডির ওপর বিশ্বাস রাখতে পারছি না, আমরা তো রাজ্যের পুলিশের ওপর বিশ্বাস রাখতে পারছি না। আরে রাজ্যের পুলিশের সামনে যুবরাজের ব্যালট বক্স ছিঁড়ে ফেলে দিচ্ছে, যুবরাজের মানে কথা শুনছে না, সেই পুলিশ বেষ্টিত যুবরাজ তাকে করে দিচ্ছে। তাহলে কি এই যুবরাজ নিজেদের মানে পেপার তারা সামলাতে পারছে না? তো এই পুলিশ রামনবমীর মিছিলের ইনভেস্টিগেশন করবে? যে পুলিশ অর্ধনগ্ন করে মেয়েটিকে নিয়ে যেতে পারে, সেই পুলিশ ইনভেস্টিগেশন করবে? যে পুলিশ আমাদেরও ছেড়ে দিলাম, যে একটা ইনোসেন্ট ছেলেকে গুলি করে দিল, যেহেতু সে বলেছে কেন আমার জামাইবাবুকে নিয়ে যাবে গতকাল রাত্রে, সেই পুলিশ ইনভেস্টিগেশন করবে?